नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। आज के आबार आमी एकटा मिनी ब्लग निये चले एसेछि। बांगालीदेर काछाकाछि घुरते जाওয়া मानेई मंदारमणिर कथाई मने पड़े। तो आमराओ एई उइकेंडे चले गेছিলাম मंदारमणि। तो एकदिনের छुटितेई आमरा गेছিলাম। ओई शुक्रबार गिये रविवार सकाले चेकआउट। तो जेदिन गेছিলাম आमरा शुक्रबार तो बेश बृष्टि पड़छिलो, ताई रास्ताघाट मोटामुटी बेश भालोई छिलो। तो आमी आपनादेर आजके छोटोखाटो किछु इनफरमेशनই देब। আমরা এবার যে হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম ছিল হিন্দুস্তান ইন। তো আমরা একেবারে সি ভিউ মানে সি ফেসিং রুমটাই নিয়েছিলাম দোতলায়। তো রুমটা বেশ বড় ছিল। তো রুমটার যে ভাড়া ছিল সেটা হচ্ছে 4000, কিন্তু আমার আরও দুজন ফ্যামিলি মেম্বার গেছিলো, তো তাদের রুমগুলোর একটু কম ছিল। একজনের ছিল 2500 মতো রেট, আর একজনের হচ্ছে 3000। কিন্তু আমাদের রুমটা বেশ বড় ছিল। আর সবথেকে যেটা প্লাস পয়েন্ট ছিল যে ব্যালকানি খুললেই একদম সমুদ্র সামনেই দেখা যাচ্ছে। কিন্তু বাকি রুমগুলো আমি যেটা বলবো, এসি বন্ধ করলে কিন্তু ঘর একদম জল হয়ে যাচ্ছিল। তো সেই রুমগুলো একদমই ভালো ছিল না। তো আপনারা যদি আসেন তো এটা আপনাদের জেনে রাখা ভালো। এটা হয়তো মানে কোনো ব্লগে এটা হয়তো দেখা যাবে না বা বলবে না কেউ, বাট আপনাদের এটা আমি বলে রাখলাম। বাকি রুমগুলো কিন্তু একদমই ভালো না, বাট সি ফেসিং রুমগুলো নো ডাউট ভীষণ ভালো। আর যেটা প্লাস পয়েন্ট, সুইমিং পুলটা বাচ্চাদের জন্য এখানে বেশ ভালো রকম পুলে খেলা অ্যাক্টিভিটি করার ব্যবস্থা ছিল, যেটা আমার মেয়ে তো খুবই এনজয় করছিল। তো আমরা সকালে সন্ধ্যেবেলা বেশিরভাগ সময়টাই পুলে কাটিয়েছি, কেননা পুলটা বেশ সুন্দর ছিল আর ওরা বেশ ভালো মেনটেন করছিল। বারবার পরিষ্কার করা, জলে ক্লোরিন দেওয়া, বেশ ভালোভাবেই পুলটা মেনটেন করছিল ওরা। তাই আমরা ম্যাক্সিমাম সময়টাই পুলেই কাটিয়েছি। আর যেটা বলবো, এখানকার রেস্টুরেন্টের খাওয়া সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু রেস্টুরেন্টটা এতটাই ছোট ছিল যে প্রচুর গ্যাদারিং হয়ে যাচ্ছিল। আমার মেয়ে তো খুবই কাঁদছিল যার জন্য। আর এমনি কোয়ালিটি ওয়াইজ খুব ভালোও না খুব খারাপও না, মোটামুটি অ্যাভারেজ। আর আমরা ডেকে বসে বেশ এনজয় করছিলাম। সমুদ্রের জল একদম সামনে চলে আসছিল। আর হ্যাঁ, ওরা জোয়ারের সময় গেট বন্ধই রাখে। মোস্ট প্রবাবলি সব হোটেলেই এটা মেনটেন করে। জোয়ারের সময় যেহেতু জল একদম সামনের দিকে চলে আসে, তাই গেটগুলো সব হোটেলেই মনে হয় বন্ধই রাখে। তো আমাদেরটাও সেরকমই ছিল। আর আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে প্রচণ্ড পুলে এনজয় করছিল, আর আমরাও খুবই এনজয় করছিলাম। তো কাছাকাছি আর একটা জিনিস বলে রাখি যে আমাদের মন্দারমণির যে মার্কেটটা, সেটার থেকে কিন্তু এই হোটেলটা বেশ কিছুটা দূরে। তো আপনারা যদি আসেন এটা মাথায় রেখে আসবেন, কেননা এখানে কিন্তু মার্কেটটা, মেন মার্কেট থেকে হোটেলটা একটু দূরে, কিন্তু হোটেলের সামনেই একদম সমুদ্র, যেটা খুব মানে রুম থেকে তো ভীষণ ভালো ভিউ, ভীষণ সুন্দর লাগবে। আর আমরা ভাবলাম যখন এসছি একটু কাছাকাছি দীঘা ঘুরে আসি। তো 2 ঘন্টার জন্য আমরা গেছিলাম, কিন্তু মন্দারমণি থেকে যে রাস্তাটা সেটা আপনারা চাউলখোলা হয়ে যেতে হয় দীঘা। তো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনারা একদম মেরিন ড্রাইভ ধরে আপনারা যেতে পারেন, যেটা অনেক বেশি তাড়াতাড়ি হবে এবং যে ভিউ সেটা হচ্ছে অসাধারণ সুন্দর। কিন্তু মন্দারমণির রাস্তাটা ভীষণ বাজে, প্রচুর গর্ত ছিল, গাড়ি নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল। কিন্তু বাকি রাস্তা ভীষণ সুন্দর। মানে এই রাস্তাটা যাচ্ছে মেনলি শঙ্করপুর, তাজপুরের ওপর দিয়ে। আর মেরিন ড্রাইভ ধরে যেতে মানে যে ভিউটা পড়ছে সেটা যা ছিল জাস্ট অসাধারণ। আমরা এই বিকাল বেরিয়েছিলাম, যার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে সমুদ্র মানে রাস্তার ওপর দিয়ে এত সুন্দর লাগছে। আর রাস্তাগুলোও ছিল খুবই সুন্দর, অন্ধকারে রাস্তাগুলোর ভিউ এত ভালো লাগছিল। তো যাই হোক, দীঘাতে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, মাত্র 2 ঘন্টা থেকেই চলে এসেছিলাম কিছু টুকটাক শপিং করে, কেননা প্রচুর ভিড় ছিল ওখানে। আমার মেয়েকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, মেয়ে কাঁদছিল, যার জন্য বেশিক্ষণ না থেকে চলে এসেছি। আর মন্দারমণিতে এসে সমুদ্রে অ্যাটলিস্ট নামবো না বা পা ভেজাবো না তা তো হয় না। তো আমরা
সমুদ্রে টুকটাক একটু নেমেছিলাম। মেনলি আমরা ডেক থেকে বসেই রাত্রেবেলা সমুদ্রটা এনজয় করছিলাম। আর একটু সমুদ্রে নেমে আমার মেয়ে তো খুব জলে নামতে ভালোবাসছিল, কেননা জল ভীষণ পছন্দ করে। তো টুকটাক একটু জলে নেবে আবার আমরা ব্যাক করেছিলাম। তো এই ছিল আমার মিনি ব্লগ। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। খুব চলে আসবো নেক্সট তার একটা ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা।